মা, তুমি কিছু মনে করো না, আমাদেরকে মাফ করে দিও, আশীর্বাদ করো, বরণ করে নাও মা। কি বিয়ে করেছিস তুই? ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছিস? তুই খুব ভালো করে জানিস ওকে আমি পছন্দ করি না। আর ও হচ্ছে বুলবুলের মেয়ে, বুলবুল সাহেবের মেয়ে, যাকে আমি দুই চোখে পছন্দ করি না। খবরদার, খবরদার বলছি, এই মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হইতে পারে না। যা যা বলছি, ওকে এই বাড়ি থেকে বের করে দে। আচ্ছা, আমার না খুব ভয় করতেছে। তোমার মা মানবে তো? আসলে মা, আমার মা তো এরকম না, মার একমাত্র ছেলে আমি, আর বাসায় তো কোনো মানুষও নাই। সবচেয়ে বড় কথা, হ্যাঁ অন্যায় হয়েছে একটা, যে মাকে না বলে বিয়ে করেছি আমরা, কিন্তু তুমি গেলে মা অবশ্যই খুশি হবে, তোমাকে দেখলে খুশি হবে। আর সব মাই তো চায় ছেলের বিয়ে হোক, তাই না? শোনো না, আবার তারপর ভয় লাগতেছে, যদি না আমাদের যদি বের করে দেয় তখন? আমি তো বলছি বের কেন করবে, বুঝতে পারছো না? আমার মা এরকম ঝগড়াটে না, আমার মা শান্ত মেজাজে ভালো মানুষ, সো কোনো টেনশন নেই। চলো, দেখো মা খুশি হবে। আচ্ছা ঠিক আছে, চলো। ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই, ঠিক হয়ে যাবে। আল্লাহ, সব যেন ঠিক হয়ে যায়। মা, মা, মা দেখো কাকে নিয়ে আসছি। কে? মা আমি, দেখো কে আসছে। কে আসছে মানে? বাইরে ডাক নাকি? কি ব্যাপার? ও এই বাড়িতে কেন? আর তোর হাত ধরে এই পোশাক, ঘটনাটা কি রে বলতো? মা, আমরা বিয়ে করে ফেলেছি। মানে কি? হ্যাঁ। বিয়ে করেছিস মানে? কবে, কখন, কিভাবে? আমি তো কিছু জানলাম না। মা, আজকে আমরা বিয়ে করেছি মা, আসলে ভুল হয়ে গেছে যে তোমাকে বলার সুযোগ হয়নি। মা, তুমি কিছু মনে করো না, আমাদেরকে মাফ করে দিও, আশীর্বাদ করো, বরণ করে নাও মা। কি বিয়ে করেছিস তুই? ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছিস? তুই খুব ভালো করে জানিস ওকে আমি পছন্দ করি না। আর ও হচ্ছে বুলবুলের মেয়ে, বুলবুল সাহেবের মেয়ে, যাকে আমি দুই চোখে পছন্দ করি না। খবরদার, খবরদার বলছি, এই মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হইতে পারে না। যা যা বলছি, ওকে এই বাড়ি থেকে বের করে দে। মা, তুমি মেনে নেবে না বলে তো আমরা পালিয়ে বিয়ে করেছি মা। ও খুব ভালো মেয়ে, আর আমি ওকে খুব ভালোবাসি। সন্তানের পছন্দই তো মার পছন্দ, তাই না? চুপ কর বলছি, একদম কথা বলবি না। আমি মেনে নিতাম যদি কোনো অন্য গরিব ঘরের মেয়েকেও তুই বিয়ে করে নিয়ে আসতি, তবু আমি মেনে নিতাম, কিন্তু না, তুই এনেছিস আমি যাকে একদম পছন্দ করি না তার মেয়েকে। আর তার মেয়েকে তো আমি কখনোই আমার ঘরের পুত্রবধূ হিসাবে মেনে নিব না। আমি বলছি এখনো সময় আছে, তুই ওকে ডিভোর্স দিবি। মা, মা আমি খুব আশা করে ওকে বিয়ে করে নিয়ে এসেছি মা। মা, আমি জানি তুমি যত কঠোরই হও, তোমার ভেতরটা অনেক বেশি নরম মা। মা প্লিজ, তুমি প্লিজ মেনে নাও মা, আমাদেরকে তাড়িয়ে দিও না মা, আমাকে মেনে নাও, ওকেও পুত্রবধূ হিসেবে মেনে নাও মা। ও খুব ভালো মেয়ে মা, দেখো তোমার সঙ্গে খুব ভালো ম্যাচ করবে, আর তোমার সব কথা ও শুনবে, একদম নিজের মেয়ের মতো মা। মা চুপ, একদম চুপ। নিজের মেয়ের মতন মানে? এই, তুই ভাবলি কি করে আমার শত্রুর মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতন ভালোবাসবো? কখনোই না। আমি বেঁচে থাকতে অন্তত এই মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে নিব না। আমি প্রয়োজন বোধে অন্য মেয়ের সাথে, অন্য মেয়ে পছন্দ করে তোকে আমি বিয়ে করাবো, তবু এই মেয়েকে আমার বাড়িতে আমি উঠাই নেব না। যা বলছি, যা, ওকে বের করে নিয়ে যায় বাড়ি থেকে। মা, এটা কেমন কথা বললে? এটা তোমার বাড়ি, তুমি তোমার ছেলেকে মেনে নেবে না? মা প্লিজ একটু দয়া করো মা, একটু নরম হও। আমরা ভালোবেসে তো অন্যায় করিনি মা, আমরা ভালোই তো বেসেছি, খারাপ তো কিছু করিনি, তোমাদের মান সম্মান তো আর ডুবাইনি মা। মান সম্মান ডুবানোর বাকি কি রেখেছিস? যে ছেলে কিনা মায়ের কথা শুনে না, মায়ের কথার অবাধ্য হয়, সে সন্তান কি মান সম্মান ডুবানোর থেকে খুব কম কিছু করেছে? না, আমি যেহেতু বলেছি এই মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিব না, তো নিব না। আমি বলছি তোর বউকে নিয়ে এখান থেকে বের হয়ে যা। মা মা দেখেন, আমরা একটা ভুল করে ফেলছি। আপনি তো মা আমাদের ভুলটা একটু ক্ষমা করে দেন না। আমরা এখন কোথায় যাব? আমাদের বাবার বাসায় তো ঠাই নেই। আপনি আমার মা। এটা কি করছেন? আমার মেয়েকে ধাক্কা মারলেন কেন?
ওরে বাপ রে বাপ, এটাই তো বাকি ছিল দেখতে। হ্যাঁ, মেয়েকে আমার ছেলের কাঁধে তুলে দেওয়ার সাথে সাথে সে নিজেও আমার বাড়িতে আসছে দখল নিতে। এই, আমার বাড়িতে আসার সাহস কোথায় পাইলেন? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? আপনার ছেলের গলায় আমার মেয়েকে ঝুলিয়ে দিচ্ছে? তো নাই তো কি? এমন কাজটি আমার করার কোনো দরকার ছিল না, কোনো ইচ্ছেই ছিল না। বলেন, আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে ভেগে এসেছে। আমি ওই ইনফরমেশন পেয়ে তারপরে আসছি আপনার বাড়িতে। তা তো ভালোই হইলো, আসছেন যেহেতু, তাইলে আর কষ্ট করে আপনার মেয়েকে আপনার বাড়িতে আগাই দিয়ে আসা লাগলো না। আসছেন, নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। আপনি কি বলছেন? মানে আপনার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব? ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি, কিন্তু একা যাব না, আপনার ছেলেকে সহ নিয়ে যাব। কেন? কেন বুঝেন না? আমার ছেলেকে নেবেন কেন? আপনার মেয়েকে নিয়ে আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। কেন? আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে, আসছে কিনা? এখন ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ওই ছেলেকে আমার ঘর জামাই করে দেবে। আরে বিয়ে করেই তো এই বাড়িতে আসছে, আবার নতুন করে কি বিয়ে দিবেন আপনি? হ্যাঁ, বিয়ে করে ফেলেছে, তাহলে তো আরো ভালো হলো। আর বিয়ে চিন্তা করা লাগবে না, এখন তো ডাইরেক্ট ঘর জামাই করে। কি? ডাইরেক্ট ঘর জামাই? আমার ছেলে হ্যাঁ, আপনার বাড়িতে হ্যাঁ। ঘর জামাই থাকবে? আমি বেঁচে থাকতে? আমার শত্রুর বাড়িতে আমার ছেলে ঘর জামাই থাকতে আমি বেঁচে থাকতে জীবনেও মেনে নেব না। এই মেয়েকে নিয়ে এখান থেকে বেরোন, বেরোন। আপনি কি মেনে নেবেন না নেবেন সেটা আমার বিষয় না। আমি যে ডিসিশন নিয়েছি তো নিয়েই ফেলেছি। আমি এই ছেলেকে নিয়ে এখন চলে যাবো। সুতরাং আপনি কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। তাই না? হ্যাঁ। তাই হ্যাঁ। আমিও দেখে নিব আমার সামনে থেকে আমার ছেলেরে নিয়ে কে ঘর জামাই রাখে, আমিও দেখে নিব। আমি বলছি না, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার নামে আমি মানহানির মামলা করব এবং আপনার ছেলের নামেও মামলা করব যদি ছেলে ঘরের ভিতরে যায়। ওরে বাবা রে বাবা, কি জন্য করব? আমার মেয়েকে নিয়ে ঘরের থেকে বেরিয়ে আমার মানহানি হয়েছে। কি বললেন? আপনার মেয়েকে নিয়ে বের হয়ে গেছে? হ্যাঁ, বের হয়ে গেছে। আমার ছেলে প্রাপ্তবয়স্ক, আপনার মেয়েও প্রাপ্তবয়স্ক। আমার ছেলে তাকে বের করে নিয়ে এসে বিয়ে করছে, বাস আইনত তারা স্বামী স্ত্রী। কি এর মামলা করবেন? এখন আমি আপনার নামে মামলা করব যে আপনি আমার বাড়ির উপরে এসে আমার ছেলে আর বউকে অপহরণ করে নিয়ে যেতে চাচ্ছেন। জান, করেন আপনি মামলা। করতে চান না? আপনি এই কথাটা তো খুব সুন্দর বুঝে ফেলেন। আপনার ছেলে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, আমার মেয়েও প্রাপ্ত বয়স্ক হয়েছে। আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে, আপনি এতে রাজি, আপনি ঘরে ঢুকাচ্ছেন। তাহলে ঝগড়াটা কি জন্য করছে? এইখানেই তো আমি ধরা খেয়ে গেলাম। আসলে ঘটনাটা হয়েছে কি বিয়ে সাহেব, আপনার সাথে আমার অনেক আগের একটা দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্ব থেকে আমি আপনার মেয়েরে পছন্দ করি নাই। তো যেহেতু এখন আপনিও আমার বাড়ির উপরে চলে আসছেন, আমি তো আর আপনার বাড়িতে যাই নাই, তার মানে আপনি ছোট হয়েছেন আমার কাছে, আমি মাইনে নিছি। বাবা যা। দেখেন রাখেন, আপনি আমাকে ছোট কিভাবে করছেন? আপনার বাড়িতে আজ এসেছি আমার মেয়েকে নিয়ে আসছেন এবং আপনি যদি এই কথা আমার উপরে চাপাই দেন, আপনাকে ছোট করতেছেন। আপনি তো আমার মানে আপনার বাড়ির মেহমান, আমি মাইনেই তো নিলাম। নিছেন। আপনি মেয়ের বাপ না, হুম। আমি ছেলের মা। হুম। ছেলের মাদের একটু পাওয়ার বেশিই থাকে, মেয়ের বাপ না একটু নিচই হইতে হয়। তো যাই হোক, এখন বিয়ে হিসাবে মাইনে নিলাম, এখন আর তর্ক করতে চাই না। ঘাইমে গেছি আমি চিল্লাইতে চিল্লাইতে। কি দাঁড়ায় থাকবা না, ঘরে যাই শরবত বানাবা? আরে শরবত বানানি হলো পরের কথা, এখন থেকে আপনি আমার বিয়ে সাহেব, এইটাই তো কথা। জি, আগে কি হয়েছে না হয়েছে সব সব বাদ বললাম, শরবত খাবেন, ফিনিশ। বাবা মা আপনার ঝগড়া করতে থাকেন, আমরা একটু ভিতরে যাই, শরবত দিয়েছি। চলো।